শহীদ মিনারে আমরা প্রতি বছর এই 20 তারিখে সকালবেলা সব রং টং নিয়ে এসে আমরা যারা যারা রং করি কিংবা আরও নতুন যারা রং করতে আগ্রহী, কারণ আমাদের তো নতুন অগ্রজদের জন্য আমরা শিখিয়ে দিচ্ছি, তো তাদেরকে শিখিয়ে দিই যে কিভাবে রং করতে হয় বা কি, এটা যে আসলে আমাদের দেশের একটা কাজ বা এই ধরনের ছোট ছোট কাজের মাধ্যমে ভালো কাজে যুক্ত হওয়া যায়। তো আমরা সেরকমই রং করছি, রং করে আমরা শহীদ মিনারটাকে সাজাচ্ছি সুন্দর করে, কারণ কালকে যেহেতু আমাদের, কালকে বলতে আজকে রাতেই যেহেতু আমাদের ফুল দেওয়া হবে, শহীদদের স্মরণ করে আমরা শহীদ মিনার ফুল অর্পণ করব। তো আমরা শহীদ মিনারটাকে একটু সুন্দর করে, বছরে একটা দিন সুযোগ পাই, যেহেতু সুযোগ হচ্ছে, তো আমরা এই একটা দিনে শহীদ মিনারকে সাজাই। ছোটবেলা থেকে বাবা দেখতাম রং করতে আসতো, সাথে সাথে আমাকে নিয়ে আসতো। তো বলতে গেলে আমার এই বছর 10-11 বছর হয়ে গেছে আমি এখানে আসি, আমি রং দেই, রং করি, আলপনা করি, তো আমারও খুব ভালোই লাগে। আর একই সাথে এটা যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের খুব গর্বের একটা বিষয়। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গর্বের, এবং এই রঙারঙিটা আনন্দের যে আমাদের দেশই একমাত্র দেশ যেখানে ভাষার জন্য প্রাণ দিয়েছিল, ভাষার জন্য শহীদ হয়েছিল। তো আমি খুব গর্বিত যে আমি একজন বাঙালি। আমাদের 21 ফেব্রুয়ারি বলতে এত সুন্দর একটা দিন আছে, আমাদের শহীদ দিবস, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমি বলবো যে আমাদের বর্তমান জেনারেশনের আরেকটা সমস্যা যেটা, যে আমরা আমাদের নিজস্ব অক্ষর থাকতেও, বর্ণমালা থাকতেও, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য ভাষার বর্ণ ব্যবহার করে বাংলাকে যখন বলতে যাই, আমার মনে হয় এই কাজটা থেকে আমাদের একটু বিরত থাকা উচিত। আমাদের নিজের যেহেতু বর্ণমালা আছে, তো আমরা গর্বের সাথে আমাদের বর্ণমালা ব্যবহার করে আমাদের বাংলাকে আমরা পরিচয় করতে পারি যে আমাদের একটা ভাষা আছে। তো আমি একজন বাঙালি এবং আমি একজন গর্বিত বাঙালি।